থাইরয়েড হরমোন যদি বেশি পাই আমরা, হাইপোথাইরয়েডিজম যেটি, সেটির কারণে হচ্ছে কি প্রেগন্যান্সির প্রথম 3 মাসের মধ্যে ব্লিডিং হয়, দেখা যায় স্পটিং বা যে কোনো ধরনের ব্লিডিংয়ের সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে বাচ্চা অনেক সময় অ্যাবর্শন হয়ে যায়। তারপরে পরবর্তীতে কি হয়, পুরো প্রেগনেন্সিতে তার হচ্ছে গিয়ে রক্ত স্বল্পতা দেখা দেয় মায়ের, এবং সেখান থেকে বাচ্চার গ্রোথ রিটার্ডেশন হয়, বাচ্চার ওজন কম হয়, পেটের ভিতরে অ্যামনিওটিক ফ্লুইড বা পানি তৈরি কম হয় এবং বাচ্চা অক্সিজেন এবং খাবার কম পায়। সেক্ষেত্রে বাচ্চার ওজন কমতে থাকে আস্তে আস্তে, এবং আরও পরবর্তীতে গিয়ে দেখা যায় ছোট বাচ্চা ডেলিভারি হয়েছে, যেটাকে আমরা প্রিটার্ম লেবার বলি। আবার বাচ্চা ডেলিভারির সময়ও সমস্যা হয়, হতে গিয়ে বাচ্চা নর্মালি হতে গিয়ে স্টিল বার্থ মানে মারা যায় হওয়ার প্রসেসের মধ্যে গিয়ে। তারপরে বাচ্চার পরবর্তীতে কি হয়, বাচ্চার এই হরমোন যদি মায়ের শরীরে নিয়ন্ত্রণে না থাকে এবং কম বেশি থাকে, তাহলে হচ্ছে গিয়ে বাচ্চার হাইপোথাইরয়েডিজম হয়, সেটাকে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম বা ক্রিটিনিজম বলে। সেক্ষেত্রে বাচ্চার নিউরো ডেভেলপমেন্টাল ডিলে এবং বাচ্চার ইন্টেলিজেন্স এবং আইকিউ এগুলো কম হয়। সেসব ক্ষেত্রে যেসব মায়েদের হাইপোথাইরয়েডিজম থাকে, আমাদের বাচ্চাদের টেস্ট করাতে হয় পরবর্তীতে।